আবারও অশান্ত হয়ে উঠেছে শৈলকুপার আলোচিত সারুটিয়া ইউনিয়ন। এবার হামলার শিকার হলেন সারুটিয়া ইউনিয়নের আলোচিত কানাই, জুয়েল সহ আরো দুইজন। দীর্ঘদিন কারাভোগের পর কানাই আজ জামিনে মুক্ত হয়ে তার ছেলে জুয়েল সহ মোট 4 জন 2 মোটরসাইকেল যোগে শৈলকুপা উপজেলা শহর পার হয়ে সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর ঋষিপাড়া নামক স্থানে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসীরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় কানাই, জুয়েল, রোমান সহ মোট 4 জনই গুরুতর জখম হয়। সে সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোমান, কানাই এবং জুয়েলকে আরো উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ সময় আহত কানাই আমাদেরকে জানান যে দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামের কানাইয়ের সাথে একই গ্রামের শামসুর রহমানের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একটি দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে আজকের এই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে তারা যখন জামিনে মুক্ত হয়ে মোটরসাইকেল যোগে সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর ঋষিপাড়া নামক স্থানে পৌঁছায় তখনই তাদের মোটরসাইকেলকে গতিরোধ করা হয়। গতিরোধের মুহূর্তের মধ্যেই তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে 10-15 জন তাদের উপর হামলা চালায়। তারা সবাই ভুলুন্দিয়া গ্রামের শামসুর রহমানের সমর্থক বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই ইউনিয়নটি একটি অশান্ত ইউনিয়ন। জানেন, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একে একে প্রাণ যায় 8 জনের। এরপর ইউনিয়ন জুড়ে চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট এমন কোনো অপকর্ম নেই যা ওই ইউনিয়ন জুড়ে হয়নি। এখনো ওই ইউনিয়নে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে আছে সামাজিক আধিপত্য বিস্তারের খেলায়। সর্বশেষ গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়নটি অনেকটি শান্ত হয়েছিল। তবে আজ থেকে হয়তো আবার অশান্তির বাতাস ইউনিয়ন জুড়ে বইবে এমনই আশঙ্কা করছে ইউনিয়নের সাধারণ মানুষরা। এখনো ইউনিয়নের সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি ভুলুন্দিয়া, ভাটবাড়িয়া সহ বেশ কয়েকটি গ্রাম। এখনো স্বজন হারানোর বেদনা ভুলতে পারেনি ইউনিয়নের অসংখ্য মানুষ। তারপর আবার অশান্ত হয়ে উঠেছে এই ইউনিয়ন। এরপরে কি আরো ভয়াবহ কোনো কিছু ঘটবে? এখনই সময় লাগাম টেনে ধরার। প্রশাসন যদি এখনই লাগাম টেনে না ধরে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনে, তাহলে হয়তো সারুটিয়া ইউনিয়নে আবারও আগের মতোই একটি অশান্ত হয়ে উঠবে এবং বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। হয়তো প্রাণ হারাবে আরো অসংখ্য মানুষ। এখনই সময় সারুটিয়া ইউনিয়নকে শান্ত করার।